এত রিচ খাবার খাওয়ার পর ঈদের পর তো হালকা কিছু খাবারও অবশ্যই মনে চায়, যে ভর্তা ভাজি এগুলো দিয়ে ভাত খাই। তো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলুন মূল উপকরণে চলে যাই। ক্যাপশন দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে আমি কি শেয়ার করছি আপনাদের সাথে। তো একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এটাকে হালকা ফ্রাই করে নিব। ফ্রাই করে নেওয়ার পরে এখানে আমি লবণ অ্যাড করে দিব। লবণ দিয়ে তারপরে এখানে চিচিঙ্গা দিয়ে দিব। আমি আজকে চিচিঙ্গা দিয়ে ডিম দিয়ে ভাজি করব। তো আলহামদুলিল্লাহ খুবই ভালো একটি রেসিপি, খুবই সুস্বাদু একটি রেসিপি। তো তারপর আমি হলুদ দিয়ে দিচ্ছি, এখানে হালকা একটু হলুদ, জাস্ট একটু কালারটা চেঞ্জ হওয়ার জন্য। এত বেশি হলুদ না, বেশি হলুদ দিলে ভাজিটা একটু কালচে কালচে হয়ে যায়। জাস্ট একটুখানি দিয়েছি, এক চিমটি। তো এটাকে আমি ভালো করে পানিটা শুকিয়ে নিব। যদিও পানি অল্প একটু উঠেছে, সেই পানিটা শুকিয়ে নিতে হবে, তা না হলে ভাজিটা একটু পানি পানি থেকে যাবে, ভালো লাগবে না খেতে অবশ্যই। তো দেখতেই পাচ্ছেন আমার ভাজিটা পানি শুকিয়ে এসেছে একদম। তো এই পর্যায়ে আমি দুটো ডিম ফেটে নিয়েছি। তো এখানে ফেটানো ডিম আমি দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর এখানে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে, যাতে সবগুলো ভাজির সাথে মিক্স হয়ে যায়, মিশে যায়। সেই জন্য আমি সবগুলো একসাথে দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা কালারফুল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।